নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বাংলা সালের আজকেরই শেষ দিন। আজকে হচ্ছে বছরের শেষ দিন, চড়ক। তো এখান থেকে পর্বটা শুরু করলাম, আর একটা রাত পোহালেই কিন্তু নতুন বছরকে আমরা বরণ করে নেব। তো জীবনের পরিধি থেকে যেমন একটু সময় কমে গেল, তেমন একটা বছর কিন্তু যোগ হতে চলেছে। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি একটু ফলো করে দেবেন। এখন সকালবেলার যে সমস্ত মেয়েদের, গ্রাম বাংলার মেয়েদের প্রভাতী কাজ, সেটাই আমি সারছি। তারপরে অন্য কাজ, সারাদিনই তো টুকটাক কাজ থাকে, কিন্তু আজকে আকাশের মুখটা ভার, আর ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে হালকা। তো জানি না কেমন থাকবে ওয়েদারটা, সাথে থাকুন, দেখতে থাকুন। বালতিতে খাবার আছে, বালতিতে খাবার খেয়ে নে। মাঠে চলা কুয়াশা নিয়ে ওরা বৃষ্টি হয়ে হয়ে সাইকেলটা চালাতে পারছো না, সাইকেলটা সব ধুলো পড়ে গেছে। না সাইকেল চালালে সাইকেল জ্যাম হয়ে যায়, খারাপ হয়ে যায়। মাঠটা একটু শুকিয়েছে, নিয়ে যাও ধরো। এখানে যেহেতু সব জায়গায় মাটির, রাস্তাটাও মাটির, কাঁচা রাস্তা, বৃষ্টি মাঝে মাঝে হয়ে হয়ে সব কাদা হয়ে থাকছে। ওই জন্য আয়ুষ ঠিকঠাক সাইকেলটা চালাতে পারছে না। আজকে এখন বার করে দিয়েছি, তাও এদিকে হালকা এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে। নটার দিকে এসছি। একদম ছাড়িয়ে সরু করা বেরিয়ে গেল। জল পড়েই যায়, বেরিয়ে কোথায় যাবে? জল শেষ হয়েছে, জলটা আনি। আবার মেঘলা হচ্ছে আকাশ। চলো।
বাসি কাজ আজকের কমই আছে, নেতা দেওয়া নেই, গতকালকে রান্না হয়নি, তার কারণে বাইরের নেতা টেতা কালকে দেওয়া আছে। এই কটা বাসন মেজে নিতে পারলে আজকে রান্না বসাবো। এই ভিডিওটা যেহেতু আপনারা দেখবেন শুভ নববর্ষ পয়লা বৈশাখে, তাই আমাদের তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ। সাইকেল চালানো হলো? কিরে, লেগেছে? ফোপাচ্ছে এই জন্য এসে। আহারে আহারে, পা ধুয়ে নো, পা ধুয়ে নো শোনা, পা ধুয়ে নে বাবা। আস্তে আস্তে। বললো বিকালে চালাবো, কথা শুনলি না? গতকালকে কেনাকাটা করে আসতে আসতে প্রায় 9:35 হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া, বাচ্চা তো ওর ঘুম পেয়ে গেছে, প্রিয়াঙ্কারও কষ্ট হয়ে গেছিল। আর বাজার ময় প্রিয়াঙ্কা আমাদের যা হাঁটিয়েছে তাতে আমাদেরও তো পার অবস্থা খারাপ। উপরতলা নিচের তলা উপরতলা 4বার করেছে। পিয়ালি পুরো মার্কেটটা ঘুরে জায়গা মার্কেটটা ঘুরেছে, তাই তো। কোনো দোকানের কোনা বাদ দেয়নি। তো তারপরে ওর কেনাকাটা হয়নি, পছন্দ হয়নি, অনেক ব্যাপার। তো যাই হোক, যা কিনেছি, আমার আবার অত পছন্দ টছন্দ নেই। বছরে 2টো নাইটি আর 2টো শাড়ি হলে আমার বছর পার হয়ে যায়। আর তো ওরা বাচ্চা, ওদের তো পছন্দ ভালো মন্দ এগুলো তো ওরা দাবি করবেই না। তো কি কিনেছি সেগুলো আর দেখানো হয়ে ওঠেনি। যেটুকু বাজারে ভিডিও করেছিলাম সেটাই ছেড়ে দিয়েছিলাম। তো এখন দেখাবো কি কি কেনাকাটা করেছি। প্রথমে কি দেখাবে প্রিয়াঙ্কা? দেখাও না, প্রথমে আয়ুষের ব্লগ। আমার ও, আয়ুষের। এটা তো আমার একটা। প্রথমে দেখাবো আয়ুষের। দেখাও। কি কিনেছি। আয়ুষের মনটাও ভালো নেই, আয়ুষের বিশেষ কিছু কেনাও হয়নি। তো তা আছে বলে দাও। আয়ুষের লন্ডন থেকে আমাদের শ্রদ্ধেয় বিতিকা দিদি ভাই আয়ুষের জন্য অনেকগুলো গেঞ্জি পাঠিয়েছিল। তার জন্য গেঞ্জি আর কিনিনি। তো সেই গেঞ্জি একটা নতুন পরবে, আর প্যান্ট কিনেছে। ওর প্যান্টগুলো সব খারাপ হয়ে গেছে প্রায়। তো 2টো প্যান্ট কিনেছে এই যে আয়ুষের। এই একটা প্যান্ট, আর একটু ঢিলা ঢালা নিয়েছি বাড়িতে পরার জন্য। কিন্তু কাপড় ভালো, এইটু ভালো। আয়ুষ কেমন হয়েছে? এই যে এই 2টো প্যান্ট। আর এবারে দেখাবো আয়ুষের বাবার। আমার আয়ুষের বাবা আমাদের যত বছর বিয়ে হয়েছে আমি দেখিনি ও পয়লা বৈশাখ বা কিছুতে কোনো পার্সোনাল ভাবে কিছু কিনতে। তাই এবারে প্রিয়াঙ্কা আর আমি জোর করে বলে কিনিয়েছি। আমি বলি নাও। একটা নিজের পছন্দ, একটা আমার পছন্দ। একদম মানে সংসারের বাইরে কিছু এক্সট্রা কিনতে চায় না। এটা একদম ভালো সুতির কাপড়ের হাফাতা জামা। এগুলো পরলে গরমে আরাম পাবে, পরে ভিডিও করা, বাড়িতে থাকা এগুলো করতে পারবে। তো খুব সুন্দর, কাপড়টাও ভালো আর জামাগুলো ভালো। আয়ুষ ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো মানে শুধু ভালো, প্রিন্টটা দেখে এই জামাটা আমি পছন্দ করি। থ্যাংক ইউ। ওটা তুমি একবার পরে নেবে?
হবে না? হবে। আমি একটা পছন্দ করলাম যেটা সেটা হ্যাঁ বের করছি। বয়স হচ্ছে না, কিছু কিছু চাপ করে। বেশ। হ্যাঁ এই যে। এটাও সুন্দর, এটাও আমিও পছন্দ করেছি, ওরাও পছন্দ করেছে সবাই। এটা তোমাদের পছন্দে আমি নিয়েছি। নিতে হবে। এটা যে আদিম যুগের ডিজাইনের মতো আদিম যুগের ডিজাইন হয়ে গেছে। পাথরে এরকম সব এঁকে রাখতো। পাথরে এঁকে রাখো, সেরকম বয়ে পড়েছে। ঠিক আছে, রাখো। ঠিক আছে রাখি। তোমাদের পছন্দের জিনিস আমি একটু পরবো। একটু পরবে মানে পুরোপুরি পরবে? হ্যাঁ, যখন সময় পেয়ে যাবো পরে নেবো। একটু পরে কি রেখে দেবে না? এখন গরমে এই দুটোই পরবে তুমি। আবার প্রিয়াঙ্কা না নেয় দেখো। গেঞ্জি হলে একটা কথা ছিল, টি শার্ট মানে টি শার্ট হলে একটা কথা ছিল, আমি পরে কি করবো? পরে ছুটবি। আমার বয়স অনুযায়ী ভালো কিনে দিয়েছে, সাদা সাদা। এরপরে কার? আয়ুষ। আয়ুষ স্নান করে এই গেঞ্জিটা পরবে। আমাদের শ্রদ্ধেয় বিতিকা দিদিভাই পাঠিয়েছিলেন, গেঞ্জির কাপড়গুলো এত ভালো। দারুন দারুন। পরে পরে স্কুলে টিউশনে যায়, কম্পিউটারে যায়, খুব ভালো ভালো কাপড়, খুব ভালো। প্রিন্টটাও খুব সুন্দর। প্রিন্টটাও সুন্দর না? আর একটা কথা বলি, আমাদের যে জামা কাপড় কিনেছি আমাদের, আমি যেহেতু উনি বারণ করেছেন তাই নাম নিচ্ছি না, আমাদের এই জামা কাপড়ের জন্য আর্থিক সাহায্য করেছেন আমাদের একজন শ্রদ্ধেয় দিদি ভাই। তিনি কলকাতাতে কম থাকেন, দেশের বাইরে থাকেন। তো সে বিষয়ে আর কিছু বলবো না, কারণ দিদি ভাইয়ের টোটালি বারণ আছে যে আমার নাম বলার দরকার নেই। তো শুধু আমরা বলছি যে আমাদের একজন দিদি ভাই পাঠিয়েছে আমাদের এই পয়লা বৈশাখের জামা কাপড় টাকা। আর প্রিয়াঙ্কা দা কবে বাড়ি? আমার লাস্টে না লাস্টে হয়ে গেছে তো। ভালো লাগে সব। আমার দেখাতে লজ্জা পাচ্ছে। ওই একটা প্রথম একটা দোকানে গিয়ে প্রিয়াঙ্কা এইটা কিনেছে। ওর বললাম কুর্তি নে, সবগুলো নাইটি নে। বিরাট কালার। এই যে আবার তার শার্ট ঝুলের নাইটি লাগবে, সব দোকানে পাওয়া যায় না। ওর সবচেয়ে লম্বা নাইটি লাগবে। এই যে এটা ভালো কালার হয়েছে। কালারটা ভালো। হ্যাঁ হয়ে গেল। আর কি আছে প্লাস্টিকটা? এই শার্ট ঝুল করে করে যে আমাদের কত ঝুলিয়েছে বাজারে। না আমি লম্বা মানুষ রে, সেই। লম্বা জিনিসটা না হলে কেমন? আইস কি বের হচ্ছে, দেখি বের করো। দোকানদাররাও বুঝতে পারে যে কোন কাস্টমার এসেছে বাবা। ওপারটা প্রিয়াঙ্কার ওড়না, এগুলো ওড়না প্রিয়াঙ্কার মানে দুটো দুজনে এক ব্যবহার করবে। সবাই। হ্যাঁ আইস হ্যাঁ, আমরা মানে আমাদের একটা কিনলে আমাদের দুটো দুজনেই ব্যবহার করে, আয়ুষ বলে দিয়েছে। দুটো মানে দুজন। এটা খুলবো? ওড়নাগুলো প্রিয়াঙ্কা খোলো, এটা লালটা খোলো। খুলবো? এগুলো পাঠিয়ে বাবুর গেঞ্জির সঙ্গে লাল মিশে যাচ্ছে একেবারে কালারটা। পাঠিয়ে গুলিয়ে কিন্তু সুতের ওড়নাগুলো। তাই না? আরো দেখো। ওই কালোটা পছন্দ করেছে। আর লালটা আমি বলি না, একটা লাল নিই। আরে দুটোই কালো নিচ্ছিলাম। কালোটা ভালোই কালো আছে, কালারটা বেশ ভালো। একদিন পর সাদা মতো হয়ে যায়। না না, আয়ুষ খুলেই দিয়েছে দাদা। আমি অনেক কষ্টে খুলে দিয়েছি। এইটা লাল। এই। লাল বাহ, ভালো হয়েছে। লাল কালো। ওই দেখ, ওটা বের কর। ও বের করতে চাইছে। কতগুলো নাইটি কিনে দিয়েছে। লজ্জা পাচ্ছ, অনেকগুলো কিনে ফেলেছো তো বাজার ঘুরতে ঘুরতে, ও আর লজ্জা বাবা পাচ্ছে। রে। এই নাইটির প্রিন্ট, এটা কিন্তু আমার, হ্যাঁ প্রিয়াঙ্কা? না, প্রিন্টটা দারুণ খুঁজেছো, খুঁজে খুঁজে ভালোই নিয়েছো। এটা কিন্তু আমি পছন্দ করেছিলাম, এগুলো ঠিক মার জন্য বা? না না, মার জন্য একবারও বলেছি,
মানে মাঝে মাঝে টিপ পড়তে তোর পড়তে। ঘাড়ে তো সে কপালের টিপটা তোর ঘাড়ে। ওই জন্য তো একই লাগে, মার থেকে আমি একটু লম্বা হয়ে গেছি। একদমই না, আমি মানবো না। মানে যাই হোক, আমার মার কথায় আমার মা আমার থেকে লম্বা। না না চুলে আমরা তুমি বড়। চুলটা একটুখানি বড়। হ্যাঁ। তা আমরা একটা এই জিনিস নাইটিটা যদি খুব কিনি ভালো। দুজনের হয়ে যায়। কালারগুলো ভালোই হয়েছে। আর আমার নাইটি এটা কম দামের নাইটি, আমি এটা মাস্টার ধরার জন্য। আমার নাইটি থেকেও তো আমি পড়তে দেবো। তিনটে হলো। এটা হলো 4 নম্বর। করেছিলাম। দেখি খোলো, দেখি প্রিন্টটা কেমন। না, কেমন ভালো। তোমারটা বলো পছন্দ হয়েছে? 5 চুপ। পাঁচ আবার চুপ। তুই গেছি পুরো থাকবি, তুই কিছু বুঝবি না। এটা দারুণ হয়েছে। এই প্রত্যেক সেকেন্ডে একটা করে নাইটি পরবি, ভালোই যাবে তারপরে পড়া। শুধু নাইটি কিনেছো? হ্যাঁ, ও সারা বছরের নাই। ওর তিনটে আর দুটো। তিনটে, ওর চারটে। চারটে আমার। ওর চারটে, আমার দুটো। তো সবগুলো ওরই দাও না। 6টা। ওই এখনো আছে? এই যে লাস্ট। এটা আমার কিন্তু। হ্যাঁ, ওটা তোমার। একটু চোখে না। এটা ছোট। আমার আর তোমার মানে দুজনে মিলে। এটা ছোট ছিল না? জানি না এটা দিদি পছন্দ করে ছোট ছোট না, ঠিক আছে মিলে পাশে। দারুণ হয়েছে। এর একটুও পছন্দ নয়, দেখো বলছে 6টা কিনেছি। আজকের বছরের প্রথম তো শাড়ি দরকার ছিল। প্রিয়াঙ্কা, শাড়ি পরবি? যদি হোঁচট খেয়ে পড়ে যাও। ও পরে না। ও না। শাড়ি পরে না তো, পরতে পারবো না, পরিয়ে দিলে আমি পরবো। তোর পরতে হবে না বাবা। না না, বাপি আমায় বলেছে যে একটু শাড়ি পরবি। তাই তো আমার ছেলে কাকিমা দুর্গাপুজোর সময় আমার জন্য একটা শাড়ি পাঠিয়েছিল, আর দুটো পরা শাড়ি পাঠিয়েছিল। একটা ভালো শাড়ি পূজায় পরার জন্য, আর দুটো পরা শাড়ি। তো একটা পরা শাড়ি আমি পরে নিয়েছি, আর একটা পরা হয়নি। তো সেটা আজকের ভাঁজ নিয়ে পরছি। এজন্য আমাদের শ্রদ্ধেয় ছেলে কাকিমা দুটো পরা শাড়ি আর একটা মানে ভালো শাড়ি পাঠিয়েছিল। তো ভালো শাড়িটা আজকেরই পরে চড়কে যাব, আর এটা আমি পয়লা বৈশাখে পরবো। নাচ করবো। দারুণ শাড়িটা তো পরো পরো আজকের। তুই পর চান করে উঠে আগে। এইটা না, আর যদি থাকে সেটা দাও। কেন? একেবারে সুতির শাড়ি তো, ভালো তো। তোমারও মানাবে। ছাপা শাড়ি তো পরে পুজো দাও, তারপর ফুলের নতুন নাইটি পরবো না, আর আমি এটা। বাহ, দারুণ প্রিন্ট, হুম? পরলে হেভি লাগবে। ভালো দেখাচ্ছে শাড়িটা। প্রিন্ট হেভি। কিন্তু আমি আমার এটা থেকে মায়ের গায়ে বেশি মানাবে। পরবে না, তা উল্টো বুদ্ধি দিচ্ছে। দেখি তোকে একদম এই ঘুমটা দিয়ে না, শাড়িটা খুব সুন্দর। সুন্দর। আসলটা কই রে? এইদিকে আসলটা। ছাপা শাড়ি আমার সারা বছর লাগে, আমার খুব ভালো। এই কারণে। আর এগুলো একদম সুতের, পরলে মনে হয় এই এই যে এই কাপড়টা কি ভালো। এটাও সেম এই নাইটিটা এরকম। সুতির এটা শাড়ি। খুব মান নেই। সেই কথা, সুতির শাড়ি। সুতির শাড়ি খুব মান নেই। আমি পরবো পয়লা বৈশাখের সকালে স্নান করে। তো এই ছিল আমাদের কেনাকাটা। পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।